হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি, আরেকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে তরকারি। পাতিলে প্রথমে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভুনে নেব। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়ি দিয়ে কিছুক্ষণ ভুনে চিংড়ি মাছ দিয়ে তারপর ডাঁটাটা রান্না করে নেব। অনেকে হয়তো বলতে পারেন যে এত ডিটেলসে কেন বলছি। অনেক নতুন রাঁধুনি আছে যারা কিছুই রান্না করতে পারে না, তাদের অনেকটাই হেল্প হবে, সেই জন্য এত ডিটেলসে বলে দেওয়া। আশা করছি আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথার মাঝে একটা কথা বলে রাখি, যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন ডাটাটা দিয়ে উল্টে পাল্টে নেব। এইভাবে অল্প মশলা এই ডাটা রান্না করে নিলে কিন্তু খেতে ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখতে হবে, ডাটা বা নরম সবজির মধ্যে কিন্তু তেল মশলা যত কম দেওয়া যায় ততই ভালো। এখন উল্টে পাল্টে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। অন্য চুলায় আমার আম্মুর যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব বলেছি, তাই শেয়ার করছি। চুলায় আগে থেকে পানি দিয়ে দিয়েছি। এখন 2 পিস মাছ দিয়ে দিচ্ছি। ছোট্ট 1 পিস রুই মাছ আর একটা তেলাপিয়া মাছের অর্ধেকটা দিয়ে দিলাম। টমেটো কুচি, পেঁয়াজ, রসুন বাটা আর কাঁচামরিচ দিয়ে দেব। হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। আমার আম্মু সবসময় এই রেসিপিটা করে বা যখন চাঁদপুরে যাওয়া হয়, আর এই রেসিপিটা খুবই ভালো লাগে। আমরা সবাই খুবই পছন্দ করি এই রেসিপিটা, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। মাছটা খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়েছে। এখন মাছটা তুলে নেব। মাছটা তুলে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নেব। মাছটা তুলে এখন দিয়ে দেব লাউ শাক। এই রেসিপিটা কিন্তু লাউ শাক লাগবেই লাগবে। লাউ শাক, আর যদি বাসায় এরকম মাছ থাকে যে কোনো মাছ দিয়েই হবে, রুই, কাতল বা তেলাপি মাছ, যে কোনো মাছ দিয়েই হয়। তবে আমার কাছে তেলাপি মাছ দিয়ে করলেই বেশি ভালো লাগে। যখন চাঁদপুরে যাওয়া হয় আমার মা কিন্তু এই রেসিপিটা করবেই করবে, কারণ এই রেসিপিটা আমরা সবাই খুবই পছন্দ করি। শাকটাকে এখন উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। শাকের মধ্যে যে পানিটা আছে ওই পানিটাই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেন শাকের গায়ে কোনো পানি না থাকে। এই দিক দিয়ে ডাঁটাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন ডাঁটাটা উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে এখানে ঝোলের পানি দিয়ে দেব। যেহেতু সবকিছু সিদ্ধ করাই আছে, তাই ঝোলের পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে চুলা থেকে তুলে নেব। এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে একটু উল্টে পাল্টে দেব। এখন যখন ঝোলটা বলক উঠে যাবে তখন ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দেব। এদিক থেকে আমার ডাটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে।
এখন একটা ঢাকনা দিয়ে দেব উপরে। অন্যদিকে শাকগুলো আবারও উল্টে পাল্টে দেব। এর মধ্যে কয়েকবার শাকগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি। শাকের ডাটা একদম সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন কাটা ছেড়ে যেই মাছটা বেছে রেখেছি ওই মাছটা এখন শাকের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও শাকগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে। এই রেসিপিটা যতটা সহজ ঠিক ততটাই মজার। বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এখন শাকের মধ্যে তেল দিয়ে দেব। চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি শাক। শাকটা দিয়ে বেশ 5 মিনিটের মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু চুলার মধ্যে রাখা যাবে না। পেঁয়াজ বেরেস্তার যেই ফ্লেভার ওইটা শাকের মধ্যে থাকে, এর থেকে বেশি যদি চুলার মধ্যে রাখা হয় তাহলে পুরো একটা গন্ধ আসে, শাকটা খেতে ভালো লাগে না। এখন উল্টে পাল্টে 5 মিনিটের মতো চুলার মধ্যে রেখে তুলে নেব। দেখুন শাকের মধ্যে কিন্তু কোনো রকমের ঝোল বা কিছুই নাই। শাকটা একদম শুকনো রাখতে হবে। এই শাক রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন চুলা অফ করে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বিকেলে ছাদে চলে আসলাম, আমার ছোট্ট ছাদ বাগান। তো এখানে কিছু সবজি গাছ আছে, পুঁই শাক, তারপর কলমি শাক, করলা গাছ, অপরাজিতা ফুল গাছ, ওইদিকে আরো ফল গাছ অনেক আছে। এখানে আম গাছ, মেহেদি গাছ এগুলি আছে। তো আজকে কিছু করলা তুলবো, করলা বড় হয়েছে, এগুলি আজ তুলে নেব। এই যে কয়েকটা করলা ধরেছে, এগুলি তুলে নেব। তো কেমন লেগেছে আমার ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে পারেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।